কমপ্লিট। হ্যালো বন্ধুরা, আমি রিতম। আমি নন্দিনী। তো ফাইনালি অনেক বছর পর বলতে পারো ব্লগ আসছে, কারণ আগের চ্যানেলটা তো জানোই কি হয়েছে। তো নতুন ব্লগ করতে যাচ্ছি এই কারণেই, কারণ কালী পুজো তো এসেই গেছে আর নৈহাটিতে থাকি, তাই ভাবলাম একটা সুন্দর করে ব্লগ করি আর পরপর পুজো মণ্ডপগুলো তোমাদের দেখাই। এই কারণেই তোমরা বাইরে থেকে অনেক দূর দূরান্ত থেকে আসছো দেখতে, তোমরা পরপর কিভাবে দেখবে সেই একটা গাইডলাইন হিসাবে একটা এই ভিডিওটা বানাচ্ছি। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। তো নন্দিনী আর আমি বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো প্রথম প্যান্ডেল আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হলো গৌরীপুর মীরাবাগান। তো তোমরা এটা কিভাবে আসবে, নৈহাটি স্টেশনে নেবে 85 রোড ধরে হালিশহরের দিকে তোমরা টোটো করে বা পায়ে হেঁটে 7 মিনিট মতো হাঁটা পথে কিন্তু চলে আসবে তোমরা নৈহাটি মীরাবাগান। তো 1 নম্বর দিয়ে এটাই তোমরা শুরু করবে, তাহলে কিন্তু পরপর তোমরা প্রত্যেকটা প্যান্ডেল দেখতে পাবে। তো এবারে মীরাবাগান যে থিমটি বানিয়েছে সেটি হলো ময়ূর অলঙ্কার। এত সুন্দর কাজ ভেতরের দেখতেই পাচ্ছ তোমরা, আমার তো খুবই ভালো লেগেছে, তাই 1 নম্বরে এটাই শুরু করলাম। তো সেকেন্ড আমরা যে প্যান্ডেলে চলে গেলাম সেটা হলো লোহাঘাট। তো মীরাবাগান থেকে লোহাঘাট যেতে মোটামুটি পায়ে হেঁটে 10 মিনিট মতো তোমাদের সময় লাগবে। তো এবারে লোহাঘাট যে থিমটি বানিয়েছে সেটি হলো রাজস্থান আঙ্গিকে কৃষ্ণপ্রেম। এত সুন্দর তুলে ধরেছে রাজস্থানটাকে, দেখে মনে হচ্ছে সত্যি যেন রাজস্থানে চলে গেছি। ভেতরের কাজ অপূর্ব সুন্দর, কোনো কথা হবে না। আর উটটাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করলাম। তো চলো প্যান্ডেলটা একবার দেখে নিই। তো লোহাঘাট দেখার পর আমরা সোজা চলে গেলাম ফেরিঘাটের দিকে। তো যেতে যেতে আমাদের স্কুলের সামনে দেখছি বড় মায়ের প্রসাদ বিতরণ করছে, তো দাঁড়িয়ে পড়লাম লাইনে। তারপরে প্রসাদ নিয়ে চলে গেলাম সোজা ফেরিঘাটের দিকে, কারণ হচ্ছে ফেরিঘাট থেকেই কিন্তু তোমাদের বড় মাকে দেখতে হবে। এই দেখতে পাচ্ছ এটা লঞ্চ ঘাট। লঞ্চ থেকে যারা আসছো তাদের কিন্তু খুবই সুবিধা, তারা সোজা দাঁড়িয়ে পড়বে লাইনে। প্রচণ্ড ভিড়, বুঝতেই পারছো নৈহাটি অরবিন্দ রোডে এখন বড় মা বিখ্যাত, তাই প্রচণ্ড ভিড়ের মধ্যে আমরাও কিন্তু সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো লাইনে কিন্তু বাস দিয়ে একটা করে লাইন রো ছাড়ছে। তো প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। তো যত দিন যাচ্ছে কিন্তু বড় মা আরও ফেমাস হতে থাকছে, আর প্রচণ্ড ভিড়। আর আমার বাড়ির সামনেই পুজো বলে কথা, প্রত্যেক বছরই আমি এরকম ভিড় ঠেলতেই বড় মাকে দেখি, তাই চলে গেলাম সোজা বড় মার দিকে। তো চলো দেখতে থাকো তারপর কি হলো। তো তারপর তো আমরা এভাবেই ভিড় ঠেলতে আর বড় মার নাম করতে করতে এগিয়ে যাচ্ছি সোজা বড় মার দিকে। এদিকে আবার বাসটা উঠেছে, তারপর আমরা এগোচ্ছি সোজা কদমকালীর দিকে। সত্যি এই ঠাকুরটাকে আমার দেখতে এত ভালো লাগে, তোমরাও দেখে নাও, মায়ের দর্শনটা করো, কি সুন্দর মুখটা করে। আমার এত ভালো লাগে, ছোটোবেলা থেকে আমার এই কদমকালীকে দেখতে খুব ভালো লাগে। তারপর দূর থেকে দেখতে পেলাম বড় মাকে দেখাচ্ছে, খুব সুন্দর লাগে স্ক্রিনে এরকমভাবে যখন বড় মাকে দেখি। আমরা তো প্রায় সময় দেখতে পাই এরমভাবে। তারপর আস্তে আস্তে বড়মার মন্দিরের দিকে চলে এলাম আর বড়মার মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম। উফ, এত ভিড় ঠেলেও যখন মায়ের মুখটা দেখলাম সত্যি কি শান্তি লাগে। আর মায়ের মুখটা দেখলেই যেন মনে হয় যে মা যেন আমাদের দিকে কি সুন্দরভাবে তাকিয়ে আছেন। তারপর এগিয়ে গেলাম আর সামনে এলো ছোট মা। তারপর এগোতে এগোতে দেখলাম প্রভাত কালী চলে এলো। তারপর এগিয়ে দেখলাম গাজা কালী। তারপর আস্তে আস্তে এগোতে এগোতে দেখলাম যে বেচা কালী। তারপরে এইভাবে অরবিন্দ রোডটা আমরা পুরোপুরি কমপ্লিট করে সোজা চলে গেলাম নৈহাটি যুবকবৃন্দ ক্লাবের দিকে। তো যুবকবৃন্দ ক্লাবটা কিন্তু একদম নৈহাটি মিউনিসিপ্যালিটির অপোজিট সাইডে, জিও সার্ভিস সেন্টার তার ঠিক পাশে। তো সেটা দেখে চলে গেলাম তারপর নৈহাটি যুবক সংঘ ক্লাবের দিকে। এইবারে যে নৈহাটি যুবক সংঘ ক্লাব থিমটি বানিয়েছে সেটি হলো নবান্ন উৎসব। এত সুন্দর কাজ, সত্যি প্রত্যেকবার ভালো করে। চলো এবার মণ্ডপের ভেতরটা তোমাদের একবার দেখাই।
স্টারবক যুবক সংঘ ক্লাব দেখে ওখান থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে চলে গেলাম গোপাল স্মৃতির সঙ্গের দিকে। তো গোপাল স্মৃতির সঙ্গের এবারে যে থিমটি বানিয়েছে সেটি হলো চাইনা মাগু উমা হতে। এত সুন্দর ভেতরের কাজ, সত্যি নন্দিনীর আর আমার যেন চোখ জুড়িয়ে গেল। আমরা হাঁ করে দেখছিলাম। তো ভেতরে একটা অডিও চলছিল, সেই অডিওটা শুনে কিন্তু সত্যি গায়ের লোম যেন খাড়া হয়ে যাচ্ছিল। তো অডিওটা আমি দিতে পারলাম না এই কারণে যাতে কপিরাইট দিয়ে দেয়। তো তোমরা যখন আসবে তোমরা কিন্তু দেখতে পারবে। তো চলো একবার মণ্ডপের ভেতরটা তোমাদের ঘুরে দেখাই। ফাইনালি আমাদের ওপারে ঠাকুর দেখা কমপ্লিট। এবার দেখবো কাঠগোলা থেকে শুরু করবো, এবারে সব পুজো মণ্ডপগুলো দেখবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। ওপারের মণ্ডপগুলো সব কমপ্লিট করে তোমরা বড়দা ব্রিজ ধরে নেমেই ডান হাতে কিন্তু তোমরা পেয়ে যাবে কাঠগোলা পূজার মণ্ডপ। তো কাঠগোলা এবারে যে থিমটি বানিয়েছে সেটি হলো যক্ষ রাজার রক্ষক। তো খুব সুন্দর কাজ সত্যি। তো এতটাই লাইন ছিল বলে আমরা কিন্তু মাত্র 10 টাকা দিয়ে ভিআইপি টিকিট কেটে ভেতরে ঢুকে গেছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আর প্রচণ্ড ভিড় হয় নৈহাটিতে, তোমরা জানো। তো এই প্যান্ডেলটা দেখার পর আমরা চলে গেলাম সোজা অগ্রগামী সংঘের দিকে। তো অগ্রগামী সংঘ এবারে যেটা বানিয়েছে সেটি হলো তারাপীঠের মহাশ্মশান। তো এত সুন্দর কাজ, তো এখানেও এসে দেখলাম প্রচণ্ড লাইন। তো তোমাদের একটাই কথা বলবো, তোমরা যারা আসছো দূর দূরান্ত থেকে, তোমরা যদি সকালে আসো কিন্তু তোমরা লাইন ছাড়াই দেখতে পারবে। আর রাতে এলে কিন্তু প্রচণ্ড লাইন দিতে দিতে তোমাদের টাইম চলে যাবে। তাই জন্য বলবো 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে তোমরা কিন্তু এই তারাপীঠের মহাশ্মশান বা অন্য কোনো মণ্ডপও তোমরা দেখতে পারবে। তো চলো মণ্ডপটা একবার তোমাদের ঘুরে দেখাই। এত সুন্দর কাজ, জীবন্ত মানুষ বসে দেখতেই পাচ্ছ। তারাপীঠে যে মা বসে আছে সেও কিন্তু জীবন্ত, মানে খুব সুন্দর করেছে কাজটা। সত্যি আমার খুব ভালো লাগছে। সত্যি মনে হচ্ছে যেন তারাপীঠের শ্মশানে আমরা প্রবেশ করেছি। আর এখানে দেখতে পাচ্ছ জীবন্ত একটা মরা শুইয়ে রেখেছে, আর এদিকে একজন বসে রয়েছে। খুব ভালো লেগেছে আমার প্যান্ডেলটা। তারপরে এটা দেখার পর সোজা চলে গেলাম হচ্ছে নৈহাটি আমরা কজন ক্লাবের দিকে। তো এবারে যে থিমটি বানিয়েছে সেটি হলো শহীদ আফ্রিকার জড়োয়া সম্প্রদায়। তো খুব সুন্দর হাতের কাজ তোমরা দেখতেই পাচ্ছ। তো এই মণ্ডপটি দেখার পর মাত্র 3 মিনিট পায়ে হেঁটে নৈহাটি স্টেশনের ঠিক 5 নম্বর প্ল্যাটফর্মের বিপরীতে চলে যাবো আমরা নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়ন ক্লাবের দিকে। তো এবারে যে থিমটি বানিয়েছে হকার্স ইউনিয়ন সেটি হলো হরে কৃষ্ণ মন্দির। তো খুব সুন্দর বানিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ভেতরের কাজটা একবার চলো তোমাদের দেখিয়ে দিই। তারপরে আমরা চলে গেলাম সোজা নৈহাটির দিশারি মানে রেলের মাঠে। ওখান থেকে পায়ে হেঁটে মাত্র 3 মিনিট হাঁটা পথে কিন্তু তোমরা চলে যাবে এই দিশারিতে। তো দিশারি যে এবারে যে থিমটি বানিয়েছে সেটি হলো শিবশক্তি মন্দিরে আরাধনা আলোর উৎস। তো খুব সুন্দর বানিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, হাতের কাজ খুবই ভালো। তো প্রত্যেকটা মণ্ডপ তোমাদের এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের সুবিধার্থে কিন্তু এইভাবে তোমাদের দেখাচ্ছি যাতে তোমরাও দূর দূরান্ত থেকে এসে এইভাবে তোমরা পুজো মণ্ডপগুলো একের পর এক দেখতে পাও। তো এইটা দেখার পর আমরা সোজা চলে যাব এবার তারামা সংঘের দিকে। তো এই মণ্ডপটা তোমাদের একবার দেখিয়ে দিই, তারপরেই চলে যাই তারামা সংঘ ক্লাবের দিকে। তারামা সংঘ ক্লাব এবারে যে থিমটি বানিয়েছে সেটি হলো বিহঙ্গেরা ডানা মেলে। তো খুব সুন্দর হাতের কাজ। চলো একবার মণ্ডপটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তো আমরা এবার সবাই এগিয়ে গেলাম 29 হাত কালীর দিকে। এই ঠাকুরটা দেখার সত্যিই ছোটোর থেকে অনেক ইচ্ছা থাকে সব সময়। আগে খুব ভয় লাগতো, এখন সত্যি দেখতে খুব ভালো লাগে। গিয়ে যখন এতটা উঁচু দেখি খুব ভালো লাগে তখন। তারপর আমরা চলে গেলাম অভিযাত্রী ক্লাবে, রাজস্থানের হাওয়া মহল। সত্যি খুব ভালো লাগলো দেখতে, ভালোই লাগছে, সুন্দর করে সাজিয়েছে বেশ ভেতরটা। আর ভেতরটাও ভালো লাগলো আর বাইরেটা তো খুবই সুন্দর। তারপর 5 মিনিট পায়ে হেঁটে চলে গেলাম আমরা সবাই ক্লাব। এখানে বানিয়েছিল শীষমহল, আর ভেতরটা এত সুন্দর লাইটিং আর পুরোটা কাঁচের কাজ। আর তারপর শীষমহল থেকে বেরিয়েই চলে গেলাম সামনেই নিউ স্টার ক্লাবের দিকে। নিউ স্টার ক্লাবটা একদমই সামনে, আর এখানে বানিয়েছিল থাইল্যান্ড পায়ে হেঁটে। আর এখানে মাতৃ প্রতিমাকে সাজিয়েছিল 60 কেজি সোনা দিয়ে। সত্যি ভেতরের কাজগুলো অপূর্ব সুন্দর আর নিখুঁত কাজ, এত ভালো লাগছিল দেখতে। আর মাতৃ প্রতিমা তো খুব সুন্দরভাবে সেজে উঠেছিল। ফাইনালি নৈহাটির সবকটা প্যান্ডেল দেখানো তোমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। অনেকটা কষ্ট করলাম তোমাদের জন্য, আর আমি প্রত্যেক বছর এরকম ঘুরি জাস্ট তোমাদের
কিভাবে গাইডলাইন দেবো সেটার জন্যই আমি ভিডিওটা পুরো বানিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানি, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুখানি বন্ধুরা, তো বাই।